নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাচ্ছি বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের কাছে। কমলাকান্তের পত্রের মধ্যে দুটি পড়েছি, আজকে তৃতীয়টি পড়ছি। আরম্ভ করছি আজকের পাঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের পত্রের তৃতীয় পত্র, বাঙালির মনুষ্যত্ব। মহাশয়, আপনাকে পত্র লিখিব কি? লিখিবার অনেক শত্রু। আমি এখন যে কুঁড়ে ঘরে বাস করি, দুর্ভাগ্যবশত তাহার পাশে গোটা 2-3 ফুল গাছ পুঁতিয়াছি। মনে করিয়াছিলাম কমলাকান্তের কেহ নাই, এই ফুলগুলি আমার সখা সাথী হইবে। খোসামোদ করিয়া ইহাদের ফুটাইতে হইবে না, টাকা ছড়াইতে হইবে না, গহনা দিতে হইবে না, মন যোগানগোছ কথা বলিতে হইবে না। আপনার সুখে উহারা আপনি ফুটিবে। উহাদের হাসি আছে, কান্না নাই, আমোদ আছে, রাগ নাই। মনে করিলাম যদি প্রসন্ন গোয়ালিনী গিয়াছে, তবে এই ফুলের সঙ্গে প্রণয় করিব। তা ফুল ফুটিল, তারা হাসিল। মনে করিলাম, মহাশয় গো, কিছু মনে করিতে না করিতে ফুটন্ত ফুল দেখিয়া ভোমরার দল, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ভোমরা, বলতা, মৌমাছি, বহুবিধ রসখ্যাপা রসিকের দল আসিয়া আমার দ্বারে উপস্থিত হইলেন। তখন গুনগুন ভন ভন ঝন ঝন ঘ্যান ঘ্যান করিয়া হাড় জ্বালাইতে আরম্ভ করিলেন। তাহাদিগকে অনেক বুঝাইয়া বলিলাম যে, হে মহাশয়গণ, এ সভা নহে, সমাজ নহে, অ্যাসোসিয়েশন, লীগ, সোসাইটি, ক্লাব প্রভৃতি কিছুই নহে, কমলাকান্তের পর্ণ কুটির মাত্র। আপনাদিগের ঘ্যান ঘ্যান করিতে হয়, অন্যত্র গমন করুন। আমি কোন রিজলিউশনই দ্বিতীয়ত করিতে প্রস্তুত নহি, আপনারা স্থানান্তরে প্রস্থান করুন। গুনগুনের দল তাহাতে কোনো মতে সম্মত নহে, বরং ফুল গাছে ছাড়িয়া আমার কুটিরের ভিতর হল্লা করিতে আরম্ভ করিয়াছে। এইমাত্র আপনাকে এক পত্র লিখিতে প্রবৃত্ত হইতেছিলাম, আফিং ফুরাইয়াছে। এ মতো সময় এক ভ্রমর, কুচকুচে কালো আসল বৃন্দাবনী কালাচাঁদ ভোঁ করিয়া ঘরের ভিতর উড়িয়া আসিয়া কানের কাছে ঘ্যান ঘ্যান আরম্ভ করিলেন, লিখিব কি মহাশয়? ভ্রমর বাবাজি নিশ্চিত মনে করেন তিনি বড় সুরসিক, বড় সদ্বক্তা। তাহার ঘ্যান ঘ্যানানিতে আমার সর্বাঙ্গ জুড়াইয়া যাইবে। আমারই ফুল গাছের ফুলের পাপড়ি ছিঁড়িয়া আসিয়া আমারই কানের কাছে ঘ্যান ঘ্যান। আমার রাগ অসহ্য হইয়া উঠিল। আমি তালবৃন্ত হস্তে ভ্রমরের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলাম। তখন আমি ঘূর্ণন, বিঘূর্ণন, সংঘূর্ণন প্রভৃতি বহুবিধ বক্রগতিতে তালবৃন্তাস্ত্র সঞ্চালন করিতে লাগিলাম। ভ্রমরও ডিন, উড্ডীন, প্রডীন, সমাডীন প্রভৃতি বহুবিধ কৌশল দেখাইতে লাগিল। আমি কমলাকান্ত চক্রবর্তী, দপ্তর মুক্তাবলীর প্রণেতা। কিন্তু হায় মনুষ্য বীর্য, তুমি অতি অসার। তুমি চিরদিন মনুষ্যকে প্রতারিত করিয়া শেষে আপন অসারতা প্রমাণীকৃত করো। তুমি জামার ক্ষেত্রে হানিবলকে, পল্টোবার ক্ষেত্রে চার্লসকে, ওয়াটারলুর ক্ষেত্রে নেপোলিয়নকে এবং আজই এই ভ্রমর সমরে কমলাকান্তকে বঞ্চিত করিলে। আমি যত পাখা ঘুরাইয়া বায়ু সৃষ্টি করিয়া ভ্রমরকে উড়াইতে লাগিলাম, ততই সে দুরাত্মা ঘুরিয়া ঘুরিয়া আমার মাথা মুন্ড বেড়িয়া বেড়িয়া চোঁ বোঁ করিতে লাগিল। কখনো সে আমার বস্ত্র মধ্যে লুক্কায়িত হইয়া মেঘের আড়াল হইতে ইন্দ্রজিতের ন্যায় রণ করিতে লাগিল। কখনো কুম্ভকর্ণ নিপাতি রাম সৈন্যের ন্যায় আমার বগলের নিচে দিয়া ছুটিয়া বাহির হইতে লাগিল।
কখনো স্যামসনের ন্যায় শিরোরূহ মধ্যে আমার বীর্য সংন্যস্ত মনে করিয়া আমার নীরদ নিন্দিত কুঞ্চিত কেশদাম মধ্যে প্রবেশ করিয়া ভেরি বাজাইতে লাগিল। তখন দংশন ভয়ে অস্থির হইয়া আমি রণে ভঙ্গ দিলাম। ভ্রমর সঙ্গে সঙ্গে ছুটিল। সেই সময় চৌকাঠ পায়ে বাঁধিয়া কমলাকান্ত পপাত ধরণী তলে। এই সংসার সমরে মহারথী শ্রী কমলাকান্ত চক্রবর্তী, যিনি দারিদ্র, চিরকৌমার এবং অহিফেন প্রভৃতির দ্বারাও কখনো পরাজিত হয়েন নাই, হায় তিনি এই ক্ষুদ্র পতঙ্গ কর্তৃক পরাজিত হইলেন। তখন ধূলাবলুণ্ঠিত শরীরে দিরেফ রাজের নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলাম। যুক্ত করে বলিলাম, হে দিরেফ সত্যম, কোন অপরাধে দুঃখী ব্রাহ্মণ তোমার নিকট অপরাধী যে তুমি তাহার লেখাপড়ার ব্যাঘাত করিতে আসিয়াছ? দেখো, আমি এই বঙ্গদর্শনে পত্র লিখিতে বসিয়াছি। পত্র লিখিলে আফিং আসিবে, তুমি কেন ঘ্যান ঘ্যান করিয়া তাহার বিঘ্ন করো? আমি প্রাতে একখানি বাংলা নাটক পড়িতেছিলাম, তখন অকস্মাৎ সেই নাটকীয় রাগগ্রস্ত হইয়া বলিতে লাগিলাম, হে ভৃঙ্গ, হে অনঙ্গ রঙ্গ তরঙ্গ বিক্ষেপকারেন, হে দুর্দান্ত পাষণ্ড ভণ্ড চিত্তল লণ্ড ভণ্ডকারেন, হে উদ্যান বিহারিন, কেন তুমি ঘ্যান ঘ্যান করিতেছ? হে ভৃঙ্গ, হে দিরেফ, হে ষটপদ, হে অলে, হে ভ্রমর, হে ভোমরা, হে ভোঁ ভোঁ। ভ্রমর ঝুপ করিয়া আসিয়া সামনে বসিল। তখন গুন গুন করিয়া গলা দুরস্ত করিয়া বলিতে লাগিল, আমি অহিফেন প্রসাদে সকলেরই কথা বুঝিতে পারি। আমি স্থির চিত্তে শুনিতে লাগিলাম। ভৃঙ্গরাজ বলিতে লাগিলেন, হে বিপ্র, আমার ওপর এত চোট কেন? আমি কি একাই ঘ্যান ঘ্যানে? তোমার এই বঙ্গভূমে জন্মগ্রহণ করিয়া ঘ্যান ঘ্যান করিব না তো কি করিব? বাঙালি হইয়া কে ঘ্যান ঘ্যানানি ছাড়া? কোন বাঙালির ঘ্যান ঘ্যানানি ছাড়া অন্য ব্যবসা আছে? তোমাদের মধ্যে যিনি রাজা মহারাজা কি এমনি একটা কিছু মাথায় পাগড়ি ngoয়া হইলেন, তিনি গিয়া বেলভেডিয়ারে ঘ্যান ঘ্যান আরম্ভ করিলেন। যিনি হইবেন উমেদ রাখেন, তিনি গিয়া রাত্রি দিবা রাজদ্বারে ঘ্যান ঘ্যান করেন। যিনি কেবল একটি চাকরির উমেদওয়ার, তাঁর ঘ্যান ঘ্যানানির তো আর অন্ত নাই। বাঙালি বাবু যিনি ২-৪টা ইংরেজি বল শিখিয়াছেন, তিনি অমনি উমেদওয়ার রূপে পরিণত হইয়া দরখাস্ত বা টিকিট হাতে দ্বারে দ্বারে ঘ্যান ঘ্যান, ডাঁশ মাছির মতো খাবার সময়ে, শোবার সময়, বসবার সময়, দাঁড়াবার সময়, দিনে রাতে, প্রাহ্নে অপরাহ্নে মধ্যাহ্নে সায়াহ্নে ঘ্যান ঘ্যান ঘ্যান। যিনি উমেদওয়ারি ছাড়িয়া স্বাধীন হইয়া উকিল হইলেন, তিনি আবার সনদি ঘ্যান ঘ্যানে। সত্য মিথ্যার সাগর সঙ্গমে প্রাতঃ স্নান করিয়া উঠিয়া যেখানে দেখেন কাঠগড়ার ভিতর বিড়ে মাথায় সরকারি জুজু বসিয়া আছে, বড় জজ, ছোট জজ, সব জজ, ডেপুটি মনসেফ, সেইখানে গিয়া সেই পেশাদার ঘ্যান ঘ্যানে ঘ্যান ঘ্যানানির ফোয়ারা খুলিয়া দেন। কেহ বা মনে করেন ঘ্যান ঘ্যানানির চোটে দেশ উদ্ধার করিবেন, সভাতলে ছেলে বুড়া জমা করিয়া ঘ্যান ঘ্যান করিতে থাকেন। কোন দেশে বৃষ্টি হয় নাই, এসো বাপু ঘ্যান ঘ্যান করি। বড় চাকরি পাই না, এসো বাপু ঘ্যান ঘ্যান করি। রামকান্তের মা মরিয়াছে, এসো বাপু শরণার্থ ঘ্যান ঘ্যান করি। কাহারও বা তাতেও মন উঠে না, তারা কাগজ কলম লইয়া হপ্তায় হপ্তায়, মাসে মাসে, দিন দিন ঘ্যান ঘ্যান করেন। আরে তুমি যে বাপু আমার ঘ্যান ঘ্যানানিতে এত রাগ করিতেছ, তুমি ও কি করিতে বসিয়াছ? বঙ্গদর্শন সম্পাদকের কাছে কিছু আফিংয়ের জোগাড় করিবে বলিয়া ঘ্যান ঘ্যান করিতে বসিয়াছ। আমার চোঁ বই কি এত কটু? তোমায় সত্য বলিতেছি কমলাকান্ত, তোমাদের জাতির ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। দেখো, আমি যে ক্ষুদ্র পতঙ্গ, আমিও শুধু ঘ্যান ঘ্যান করি না, মধু সংগ্রহ করি আর হুল ফুটাই। তোমরা না জানো মধু সংগ্রহ করিতে, না জানো হুল ফুটাইতে, কেবল ঘ্যান ঘ্যান পারো। একটা কাজের সঙ্গে খোঁজ নাই, কেবল কাঁদুনে মেয়ের মতো দিবারাত্রি ঘ্যান ঘ্যান। একটু বকাবকি লেখালেখি কম করিয়া কিছু কাজে মন দাও, তোমাদের শ্রীবৃদ্ধি হইবে। মধু করিতে শেখো, হুল ফুটাইতে শেখো। তোমাদের রসনা অপেক্ষা আমাদের হুল শ্রেষ্ঠ।
বাক্যবানে মানুষ মরে না, আমাদের হুলের ভয়ে জীবলোকে সদা সশঙ্কিত। স্বর্গে ইন্দ্রের বজ্র, মর্তে ইংরেজের কামান, আর আকাশ মার্গে আমাদের হুল। সে যাক, মধু করো, কাজে মন দাও। নিতান্ত যদি দেখো রসনাকণ্ডুয়ন রোগ জন্য কাজে মন যায় না, জীবে কাষ্টকি দিয়া ঘা করো, অগত্যা কাজে মন যাইতে পারে। আর শুধু ঘ্যান ঘ্যান ভালো লাগে না। এই বলিয়া ভ্রমররাজ ভোঁ করিয়া উড়িয়া গেল। আমি ভাবিলাম যে এই ভ্রমর অবশ্য বিশেষ বিজ্ঞ পতঙ্গ। শোনা আছে মনুষ্যের পদবৃদ্ধি হইলেই সে বিজ্ঞ বলিয়া গণ্য হয়। এই জন্য দ্বিপদ মনুষ্য হইতে চতুষ্পদ পশু, পক্ষান্তরে যে সকল মনুষ্যের পদবৃদ্ধি হইয়াছে, তাহারও অধিক বিজ্ঞ বলিয়া গণ্য। এই ষটপদের একখানি না, দুখানি না, ছয় ছয়খানি পা। অবশ্য এ ব্যক্তি বিশেষ বিজ্ঞ হইবে, ইহার অসামান্য পদবৃদ্ধি দেখা যায়। এই বিজ্ঞ পতঙ্গের পরামর্শ অবহেলন করি কি প্রকারে? অতএব আপাতত ঘ্যান ঘ্যানানি বন্ধ করিলাম, কিন্তু মধু সংগ্রহের আশাটা রহিল। বঙ্গদর্শন পুষ্প হইতে অহিফেন মধু সংগ্রহ হইবে, এই ভরসায় প্রাণ ধারণ করে আপনার আজ্ঞাবহ শ্রী কমলাকান্ত চক্রবর্তী। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, golpokothar.asor.org।